আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। যদি ভালো লাগে সবাই লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন, একটু ভালোবাসা দিবেন। চলুন দেখতে থাকুন আমি কি কাজ করতে থাকি। আমি এখানে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন। চলুন, ওইখানে ভাত আর ডাল বসিয়ে দিয়ে আসছি। লাইটটা বন্ধ ছিল। এখানে ভাত আর ডাল বসিয়ে দিছি। রান্না হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করব আর ডাল। পাঙ্গাস মাছ আর মসুরির ডাল রান্না করতেছি। দুইজনের খাওয়া দুপুরে, এটাই রান্না করব, দেখতে থাকুন সবাই আমার ব্লগটা। প্রচুর গরমের কথা নাই বলি, প্রতিদিনই গরম থাকবে। গরমের দিন গরম পড়বেই, গরমের দিন আর শীত পড়বে না। শীতের দিন শীত পড়ে, গরমের দিন গরম পড়ে, এটাই স্বাভাবিক। চলুন, রান্নাবাড়ি শেষে আবার কথা বলতেছি। ঘর দুয়ার সব পরিষ্কার করতে হবে, এখনো কিছু করিনি। আমি শর্ট ভিডিও করে উঠলাম, একটু পরে সব করতেছি, সব করবো, একটা এক করে গুছিয়ে নেব। এদিকে রান্না হবে, এদিকে আমি কাজ সেরে নেব। কাপড়ও ধুইতে হবে, কিছু অনেক কাপড়, কাপড়গুলি ধোবো। কাপড় অনেক আছে আজকে, যেহেতু আমুকাটা বের করে রাখছি, অনেকগুলো কাপড় ধুইতে হবে। চলুন ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। অনেকগুলো কাপড়, এখানে অনেকগুলো কাপড় আছে, ধুইতে হবে, ধুয়ে পরিষ্কার করতে হবে। এখানে রাখছি, আগে রান্নাটা শেষ করে তারপরে ভিজিয়ে ধুয়ে ফেলবো গোসলের আগ দিয়ে, তারপরে সব কাজ করে নেবো টুকটাক করে। এদিকে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, এইদিকে ভাতও হওয়ার দিকে। ভাত নামাই ফেলতে, ভাতটা বোধহয় হয়ে গেছে। আমি এখানে ডালটা আর কি ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি। এখন ডালে পানি দিয়ে দিছি, এখানে তেজপাতা দিয়ে দিছি ডালের ভিতরে। যতটুকু শুকানো হলে তারপরে আর কি বাগার দিব আমি। আর পাটায় বেটে নেব আমি মশলা। এখানে জিরা নিয়েছি, এখানে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। এখন এটা বেটে নেব আমি, যেহেতু বাটা মশলা খাই। এখানে ধনের গুঁড়া দেব, ধনের গুঁড়াটা খাই, সব কিছুই খাই আর কি আমরা মশলা। আমি বেটে নিচ্ছি, বন্ধুরা দেখতে থাকি। বন্ধুরা আমি কাঁচা জিরাটা বেটে নিচ্ছি, এখন পেঁয়াজগুলি বেটে নেব। আমরা বাটা মশলাটা খাই, আদা রসুন শুধু ব্লেন্ডার করি, আর আমি পাটায় বেটে নিই সব কিছু মশলা। পাটায় বাইটে তারপরে রান্না করি। পাঙাশ মাছ রান্না করবো যেহেতু, দেরি হয়ে যায় প্রতিদিনই। পাঙাশ মাছটা রান্না করবো, দুইজনের তরকারি। ছেলে দেশে গেছে, আপনার ভাই আর আমি খাবো শুধু বাসায়। ডালটা বলক আসছে, ডালটা একটু ফুটুক, তারপরে একটা বাজার দেবো। এখন দেবো না বাজার, মরিচের গুঁড়ার ধনে। এখানে ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। আর মরিচের গুঁড়া দিলাম 1 চামচ, আর কাঁচা মরিচ দেবো তরকারিতে। এটা হলো আমার আর কি আজকের রান্না মশলা, এটা তরকারির মশলা। আর এটা আমি শাক বেটে দেবো, এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে এটা শাক বাটবো। শাক বাটা তারপরে দেবো। আমরা এইভাবেই রান্না করি, আমাদের দেশে এইভাবে রান্না করে। আমার শাশুড়ি মা এভাবে রান্না করতে, আমি ওইভাবে রান্না করি। এখানে অ্যাডজাস্ট ফ্যান ছেড়ে দিয়েছি, তারপরেও প্রচুর গরম। আমি কড়াইতে তেল দিয়ে দিছি। এখানে ডালটাও হয়ে গেছে আমার। মশলাটা এখানে রাখছি, এখন দিয়ে দিচ্ছি মশলাটা। একটু কষিয়ে নেব মশলাটা। এত গরমে কিছুই ভালো লাগতেছে না, গরমে আর সহ্য লাগতেছে। এখানে লবণটা দিয়ে দিচ্ছি আমি। গরমে ভালো লাগে না কিছুই, কি করবো। তারপরে মশলাটা কষানো হয়ে গেলেই দিয়ে দেব। এখানে মাছটাকে কষিয়ে নেব, যেহেতু পাঙাশ মাছটা আমি ভেজে খাই না, কাঁচাই রান্না করি। ডালটা ঢেকে রাখি, ডালটা ঢেকে রাখি এখানে।
টেবিলের উপরে। গরমে কোনো কিছুই করতে ইচ্ছা করে না। এখানে দেখুন কত কাপড়, এই সব কাপড় ধুইতে হবে। থালা বাসন ঘরটা এখনো কিছু পরিষ্কার করা হয় নাই। তারপরে শুনতে হয় কিছুই করি না, বসে বসে খাই। এটা শুনলে কারোরই ভালো লাগে। এখানে আমি ছাপটা পাটার উপরে রেখে দিয়েছি, ছাপটা ভেজে নিয়েছি জিরা রসুন কাঁচা পেঁয়াজ দিয়ে। আমি এটা ভেজে রেখে দিয়েছি, এটা বেটে লাস্টে তরকারিতে আর কি দিয়ে তরকারি নামিয়ে ফেলবো। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে মাছগুলো কষিয়ে একটু রেখে দেব। মাছগুলো কষিয়ে আর কি উঠায় রাখবো, তারপরে তরকারিটা আর কি কষিয়ে নেব, তারপরে পানি দেবো। এখানে মাছটা আর কি ভেজে রান্না করি না, পাঙাশ মাছ আমার ভেজে খেতে একদম মজা লাগে না। আমি কাঁচা পাঙাশ মাছটাই রান্না করে এভাবে কষিয়ে রান্না করি। এখানে একটু পানি দিয়ে দেব, পানি দিয়ে দিলে কষানোটা আর কি একটু ভালো হবে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা বন্ধুরা। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ঢাকা থাক কিছুক্ষণ। আমার মাছটা কষানো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে রান্না করলে অনেক মজা লাগে, যেহেতু আমি পাঙাশ মাছটা এইভাবেই রান্না করি। পাঙাশ মাছটা আমার পছন্দ। আমি কখনো পাঙাশ মাছ ভেজে রান্না করি না, এভাবে কষিয়ে রান্না করি। এভাবে কষিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা। এটা সব মাছ ভাজি না, আমি যেমন ইলিশ মাছটা ভাজি না। এখানে আলু বেগুনটা কেটে রেখেছি এই আর কি মশলা কষানোর ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি। আজকে আলু বেগুন দিয়ে রান্না হবে। এটা আমি ভালো করে কষিয়ে নেব তরকারিটা। আমার তরকারিটা কষানো হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দেব তরকারিতে। একটু সুন্দর কষিয়ে নিয়েছি, এবার পানি দিয়ে দিচ্ছি যতটুকু পানি লাগবে। কোনটা রেখে কোনটা কাজ করি টেরও পাই না। এটা রেখে ওইটা, এটা রেখে এটা তাড়াহুড়া করতে থাকি। আর একটু পানি দিলাম। বলক আসলেই মাছগুলো ছেড়ে দেব। আর এখানে শাক বেটে রেখে দিয়েছি আমি, শাক বাটা হয়ে গেছে আমার, পরে দিয়ে দেব। আমার তরকারিটা বলক এসে গেছে, আমি এখানে শাক বাটাটা দিয়ে দেব। শাক বাটাটা দিয়ে দিচ্ছি। শাক বাটাটা নেড়ে মাছগুলো ঢেলে দিয়ে দেব। শাক বাটাটা আর কি ঢেলে দিয়ে দিয়েছি, নেড়ে নিয়েছি। এখন মাছগুলো ঢেলে দিচ্ছি। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটাইলেই হয়ে যাবে আমার পাঙাশ মাছের তরকারি। আমি এইভাবে রান্না করি, সবাই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা, অনেক টেস্টি হবে। কিছুক্ষণ ফুটিয়ে আর কি নামিয়ে নেব তরকারিটা। দেখতে থাকুন বন্ধুরা। আমার কাপড় কটা আমি ধুয়ে দিয়েছি। এখানে এখনো গামলার মধ্যেও অনেক আছে। এখানে আমি খালি আমার কটা 3 পিস ধুয়ে দিছি। এখনো অনেক বাকি আছে। রোদ্রের জন্য আর কি গুলো আসতেছে। এইখানে কয়টা ধুয়ে দিলাম, এখনো অনেকগুলো বাকি আছে, ধোবো সেইগুলো এক এক করে। এদিকে রান্নাও শেষ হচ্ছে। আমার রান্না কমপ্লিট, পরে আবার কথা হবে। বন্ধুরা, আমি আমার ভিডিওটা শেষ করতে পারিনি, এখন আমার ভিডিওটা শেষ করলাম। বিকেলবেলা আর কি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়ছিলাম, আর ভিডিওটা শেষ করা হয় নাই। তাই এখন বন্ধুদের কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই একটু পাশে থাকবেন, একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।